দেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা এক কাব্যের নাম, যে কাব্যের হয়তো বা হয় না দু এক লাইনের শিরোনাম। জীবনকে বাজি রেখে দেশের জন্য লড়েছেন তিনি চিরকাল। তার অনুপস্থিতিতে বাংলার ক্রিকেটে এসেছে আমাবস্যার অন্ধকার। নেতা মাশরাফি দলের জন্য ছিলেন বটবৃক্ষ। নড়াইল এক্সপ্রেস মাশরাফি দেশের জন্য এখন হয়ে উঠেছেন অতুলনীয়। নেতৃত্ব গুণে এই টাইগার কাপ্তান সব সময় সেরাদের সেরা, হোক 22 গজ কিংবা রাজপথ, সব জায়গায় অলরাউন্ডার। ম্যাচকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেতৃত্বের হয়তোবা অসংখ্য সংজ্ঞা হবে, তবে যোগ্য নেতার উদাহরণ হিসেবে কাকে ভাবা যাবে? বাংলার বুকে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা হতে পারেন শ্রেষ্ঠ উদাহরণের একজন। 22 গজের সাথে সাথে রাজপথের অধিনায়কত্বে যার কিনা আছে সফল বিচরণ। সাবেক এই টাইগার ক্যাপ্টেন হয়তো খেলোয়াড় হিসেবে অসাধারণদের একজন নন, তবে ভাঙা পা নিয়ে ম্যাচের দৌড়ে চলা, দলের মনোবল বাড়াতে নিজেকে উজাড় করে দেওয়ার মতো অসাধারণ সব গুণ এই একজনেই হয়তো খুঁজে পাওয়া যাবে। শুধু 22 গজে নয়, ম্যাচের এমন চমকপ্রদ ব্যক্তিত্বের দেখা মেলে নড়াইলেও। খেলা ও জনপ্রতিনিধি দুটোতেই সফল মাশরাফি, আর তাই দেশের সাধারণ জনতার কাছেও সেরা নেতাদের একজন তিনি। আর তার এই পথ ধরেই গেল বছর বিশ্বের তরুণ নেতাদের তালিকায় জায়গা পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার এমন দায়িত্বশীল ব্যক্তিত্বের বলেই গোটা বিশ্ব সেরাদের একজন হয়েছিলেন ম্যাশ। তবে মাশরাফির এমন মাশরাফি হয়ে ওঠার শুরুটা সেই 2001-এ। তখন থেকেই খেলছেন জাতীয় দলের জার্সি গায়ে। তখন থেকেই খেলাধুলার বাইরে সমাজসেবায় রেখেছেন বড় অবদান। নড়াইল 2 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তিনি। সমাজসেবার জন্য নিজ শহরে প্রতিষ্ঠা করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যে কারো বিপদে এই টাইগার কাপ্তান ছুটে যান, কিন্তু ম্যাচের নেতা হয়ে ওঠার পেছনে হয়তো তার জীবনের লড়াইয়ের অংশটাই মুখ্য। যে সময় বাকি 5 জন 22 গজে নিজের সেরাটা দিতে ব্যতিব্যস্ত, ঠিক সে সময় ইনজুরির সাথে লড়ে 22 গজে ফেরার চ্যালেঞ্জটাই ছিল তার কাছে মুখ্য। নিজ দেশের জন্য নিজের জীবনের তোয়াক্কা না করে এক ধরনের পঙ্গু হয়েও তিনি বল হাতে অসংখ্যবার দৌড়েছেন। ক্যারিয়ারে ইনজুরিতে পড়েছেন 10-এর অধিক সংখ্যকবার, তবুও দেশকে ভালোবেসেই লড়েছেন ক্রিকেটকে ভালোবাসেন বলেই। দেশের হয়ে তার নেতৃত্বে অসামান্য অবদান আছে ক্রিকেট ইতিহাসে। ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। এখনও পর্যন্ত তার অধীনে সর্বোচ্চ 87টি ওয়ানডে খেলেছে দল। তার মধ্যে 49টিতে জয় পেয়েছে টাইগাররা। লাল সবুজ জার্সিধারীদের হয়ে সর্বোচ্চ ওডিআই ম্যাচ জয়ের রেকর্ড এটি। শুধু তাই নয়, মাশরাফির অধিনায়কত্বে 2টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ, টাইগার কাপ্তান হিসেবে যা প্রথম। তার অধীনে প্রথমবার 2015 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে লাল সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেন টাইগাররা। তবে ব্যক্তিগত পরিসংখ্যান ততটা ভারী নয় তার, কিন্তু তাই বলে বাংলার মানুষ তাকে ভুলে যায়নি, বরং তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিয়ে গেছে সব সময়। মন প্রাণ ঢেলে ভালোবাসতেন বলেই হয়তো কোটি ভক্তের ভালোবাসায় আজও সিক্ত হন এই নেতা।